আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা 3.3 অধ্যায়ের ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। এখন দেখবো আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফলের কয় ধরনের ম্যাথ হইতে পারে, ম্যাথগুলো আমরা সহজে কিভাবে সলভ করতে পারি। ফার্স্টে হচ্ছে যখন তিনটা কার্তেশীয় বিন্দু দেওয়া থাকবে, অর্থাৎ তিনটা বিন্দুর মান যখন ভুজ এবং কুটি আকারে দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। আমরা হচ্ছে ফার্স্টে যখন তিনটা বিন্দুই কার্তেশীয় বিন্দু হবে, এই বিন্দুগুলোকে হচ্ছে আমরা নির্ণয় পদ্ধতিতে আমরা সলভ করব, অর্থাৎ x1 y1 x2 y2 x3 y3 আমরা ফার্স্টের বিন্দুটা নিলাম, দ্বিতীয় বিন্দু নিলাম, তৃতীয় বিন্দু নিলাম। নির্ণয়ের জন্য আমরা 3 নাম্বার কলামে আমরা 1 1 1 দিব। এত কি হবে আমাদের বর্গ একক হবে। পরবর্তীতে আমরা এটাকে বিস্তার করবো। আমি যদি প্রথম সারি ধরে বিস্তার করি, প্রথম সারির প্রথম ভুক্তি হচ্ছে x1, x1 এ কলাম বাদ সারি বাদ, কলাম বাদ যাবে সারি বাদ যাবে, থাকবে y2 ইন্টু 1 মানে y2 মাইনাস y3 ইন্টু 1 মানে y3। দ্বিতীয় ভুক্তি হচ্ছে আমাদের মাইনাস হবে, যে প্লাস পরে হচ্ছে মাইনাস, তো মাইনাস y1 এর জন্য হবে কলাম বাদ সারি বাদ, x2 মাইনাস হচ্ছে কত x3, প্লাস 1 এর জন্য তোমার কলাম বাদ সারি বাদ x2 y3 মাইনাস y2 x3 এত বর্গ একক। এবার আমরা তিনটাই যদি আমাদের কার্তেশীয় বিন্দু হয়, আমরা নির্ণয় পদ্ধতিতে আমরা সহজে সলভ করে ফেলতে পারবো। আর এখানে এটা কি আমরা যখন 9 10 ছিলাম, আমরা কি এন্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ এটা আমরা দেখতাম। ইন্টারমিডিয়েটে এটা দেখার কোনো দরকার নাই, আমরা জাস্ট হচ্ছে নির্ণয় পদ্ধতিটা করে ফেলবো, তাহলেই মানটা মডুলাস মানে প্লাস আসবে। এটাকে আমরা অর্ধেক করলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে চলো আমরা এরকম একটা ম্যাথ সলভ করি। যেখানে তিনটা বিন্দু কার্তেশীয় দেওয়া থাকবে, তাহলে বিন্দুগুলোকে আমরা নিলাম। ফার্স্টে এ বিন্দু নিলাম 1 আর ধরো 3, বি বিন্দু নিলাম 4 এবং 5, সি বিন্দু নিলাম -2 এবং 3। এই তিনটা বিন্দু আমরা নিলাম। এখন আমাদেরকে বলতে হবে যে তিনটা বিন্দু দ্বারা যে ত্রিভুজটা তৈরি হয় তার ক্ষেত্রফলটা কত। তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে তোমার হাফ ইন্টু প্রথম বিন্দু হচ্ছে 1 3, দ্বিতীয় বিন্দু হচ্ছে 4 5, তৃতীয় বিন্দু হচ্ছে -2 3, -2 কত 3। আচ্ছা, এখন দেখো আমরা পরে এখানে 1 1 1 দিলাম, এত বর্গ একক। আচ্ছা, এবার আমরা বিস্তার করি প্রথম সারি দিয়ে। 1 এর জন্য হচ্ছে আমাদের কলাম বাদ গেল, সারি বাদ গেল, তাহলে 5 মাইনাস হবে 3, -3 জন্য হচ্ছে কলাম বাদ সারি বাদ 4 প্লাস 2, প্লাস 1 এর জন্য হচ্ছে কলাম বাদ সারি বাদ 12 প্লাস 10 এত বর্গ একক। আশা করি বুঝতে পারছি কিভাবে হইল এটা বিস্তারটা। তাহলে 1 এখানে হবে 2 হবে, এখানে শুধু 3 ইন্টু 6 মানে 318, আর এখানে হবে 22। আচ্ছা, তাহলে 22 আর 2 যোগ করলে হয় কত আমাদের 24, 24 থেকে 18 গেল হচ্ছে কত আমাদের 6, 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয় আমাদের 3 হবে। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে 3 বর্গ একক। এভাবে আমরা তিনটা কার্তেশীয় বিন্দু দেওয়া থাকলে আমরা সহজে বিস্তার করে করতে পারি। আচ্ছা, এখন এই ম্যাথটা যদি ধরো নৈর্ব্যক্তিক পরীক্ষা আসে, আমরা একটা সহজ একটা শর্টকাট প্রসেস আছে, ওই শর্টকাট প্রসেসটা আমরা এখানে প্রয়োগ করতে পারবো। কিভাবে দেখো, প্রসেসটা হচ্ছে কি যে তোমার যেই তিনটা বিন্দু দেওয়া আছে আমাদের, আমরা এই তিনটা বিন্দুকে ধরো পাশাপাশি নিলাম, 1 3, বি নিলাম আমাদের 4 এবং 5, সি নিলাম -2 এবং 3। আচ্ছা, আমরা করবো কি তিনটা বিন্দুর মধ্যে, এটা তো আমাদের নৈর্ব্যক্তিকের জন্য শর্টকাট আর কি। নৈর্ব্যক্তিকের জন্য আমাদের শর্ট প্রসেস। এই তিনটা বিন্দুর মধ্যে আমরা কি করব, যে কোনো একটা বিন্দুকে আমরা 0 0 বানাবো। কোনটাকে বানাবো তুমি ইচ্ছা মতো যে কোনো একটাকে বানাইতে পারো, কোনো সমস্যা নাই। তা আমি ধরো প্রথম বিন্দুটাকে আমি 0 0 বানালাম। কি করলাম, আমি প্রথম বিন্দুটাকে আমি 0 0 বানালাম। দেখো তো প্রথম বিন্দুটাকে 0 0 বানানোর জন্য প্রথম বিন্দুর x এর মানটা কত কমানো লাগছে, 1 কমানো লাগছে। তাহলে প্রথম বিন্দুটাকে তুমি যে বিন্দুটাকে 0 0 বানাবা,
ওই বিন্দুটাকে জিরো বানানোর জন্য ভুজের মানটাকে যেই হারে পরিবর্তন করা লাগছে প্রত্যেকটা বিন্দুর কোটিকেও প্রত্যেকটা বিন্দুর ভুজের মানকে ওই হারে পরিবর্তন করো, অর্থাৎ 1 কমাও। 4 থেকে 1 কমাইলে হবে 3 হবে, -2 থেকে 1 কমাইলে কত হবে? -3 হবে। আশা করি বুঝতে পারছো। আর কোটির মানটা ছিল আমাদের 3, তাহলে কোটিকে 3 কমানো লাগছে। 5 থেকে 3 কমালে কত হবে আমাদের? 2 হবে। আর 3 থেকে 3 কমালে কত হবে? 0 হবে। আশা করি ব্যাপারটা ধরতে পারছো। যে কোনো একটা বিন্দুকে 0 0 বানাবা, যে বিন্দুটাকে তুমি 0 0 বানাবা ওই বিন্দুটাকে 0 0 বানানোর জন্য ভুজের মানটাকে যত কমানো লাগছে বাকি দুইটারও ভুজের মান তত কমাবা। বাড়ানো লাগলে বাড়াবা, কমানো লাগলে কমাবা। এখানে কমানো লাগছে বলে আমরা কমাইছি। যদি এখানে -3 থাকতো তাহলে এটাকে 3 বাড়ানো লাগতো 0 বানানোর জন্য। যদি -1 থাকতো এখানে কত 1 বাড়ানো লাগতো, তখন আমরা সকলের সাথে 1 যোগ করতাম, বা 3 বাড়ানো লাগলে 3 যোগ করতাম। আশা করি ধরতে পারছো। এবার হচ্ছে আমাদের আনসারটা হবে যেটা 0 0 বানাইছে সেই বিন্দুটাকে বাদ দিবা। আনসার হবে হাফ মডুলাস দূরে দূরে বিয়োগ হচ্ছে আমাদের কাছে কাছে। মানে দূরে দূরে মানে হচ্ছে যে দূরের দুইটা বিন্দুকে গুণ করবা। যে এই বিন্দু থেকে কি এই বিন্দুটা অনেক দূরে না, তো প্রথম বিন্দু আর শেষ বিন্দু তো দূরে দূরে আছে, তাহলে প্রথম আর শেষটাকে গুণ করলে হয় 0, মাইনাস মানে হচ্ছে মাইনাস। দ্বিতীয় এবং তৃতীয়টা কি আছে আমাদের কাছাকাছি আছে, মানে যে দুটা বিন্দু অবশিষ্ট থাকবে তাদের দূরে দূরে মানে প্রথমটা এবং শেষটা গুণফল এখানে বসাবা, মাইনাস দ্বিতীয়টা এবং তৃতীয়টার গুণফল এখানে বসাবা। -6 মানে মানে +6 হবে, +6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3 হবে। তাহলে আমরা যদি শর্টকাটে নৈবেক্তিকের জন্য করতে চাই আমরা কি করব? যে কোনো একটা বিন্দুকে 0 0 বানাবো, ওই বিন্দুটাকে 0 0 বানানোর জন্য ভুজ এবং কোটির যে হারে পরিবর্তন করবা বাকিগুলোকে কি করবা? একই হারে পরিবর্তন করে নিবা। তাহলে নৈবেক্তিকের জন্য শিখলাম, রিটেনের জন্য শিখলাম। এখন আমরা টাইপ 2-তে দেখবো যে ত্রিভুজের ক্ষেত্রফল কেমন হইতে পারে। ধরো এমন একটা ম্যাথ দেওয়া আছে আমাদের কাছে, যে টাইপ 2 দিলাম আমি, যেখানে হচ্ছে তোমার দুইটা বিন্দু দেওয়া আছে পোলারে, দুইটা পোলার বিন্দু আছে, ও তিনটা ও একটি হলো আমাদের মূল বিন্দু আছে। মানে ত্রিভুজটা এমন ভাবে অবস্থিত যে তার দুইটা পোলার বিন্দু দেওয়া আছে, মানে একটা দেওয়া আছে কি মূল বিন্দু। তাহলে ধরো এই যে মূল বিন্দু, এই যে 0 0, আর এই একটা দেওয়া আছে পোলার বিন্দু, তার স্থানাঙ্ক হচ্ছে r1 θ1। বি একটা পোলার বিন্দু, তার স্থানাঙ্ক হচ্ছে r2 θ2। তাহলে এই তিনটা বিন্দু দিয়ে যদি আমরা ত্রিভুজটা তৈরি করলে এমন হবে, ত্রিভুজটা এমন হবে, এমন হবে ত্রিভুজটা। এই যে ত্রিভুজটা পোলার বিন্দু মানে হচ্ছে আমরা যখন কার্টেসীয় বিন্দুগুলোকে মডুলাস এবং আর্গুমেন্টে পরিবর্তন করব ওই বিন্দুগুলোকে কি বলা হয়? পোলার বিন্দু বলা হয়। তো মডুলাস এবং আর্গুমেন্ট কি এটা আসলে তোমরা জানো, আমাদের এই মডুলাস এবং আর্গুমেন্ট নিয়ে ক্লাস দেওয়া আছে, যারা জানো না তারা ক্লাসটা দেখে নিও। এই কোণের মানটাকে আমরা বলি কি? আমরা θ1 বলি। আর ও থেকে এই পর্যন্ত এই দূরত্বটাকে বলি আমরা মডুলাস। তাহলে ও এ মানে হচ্ছে এখানে r1, এটা যদি আমরা x লিখি তাহলে x ও এই কোণের মানটা হচ্ছে আমাদের θ1, OB এর দূরত্বটা হচ্ছে আমাদের r2, x ও b যে কোণটা এটার মান হবে θ2, এই কোণটা হবে আমাদের θ2। সবাই তো বুঝতে পারতেছো যে মডুলাসটা, ও এ মডুলাসটা হচ্ছে θ1 আর্গুমেন্ট তৈরি করছে, OB মডুলাসটা কত? θ2 আর্গুমেন্ট তৈরি করছে। এই যে মাঝখানের যে কোণটা, এই কোণটা অর্থাৎ এ ও বি কোণের মান হবে θ2 মাইনাস θ1। তাহলে আমরা মধ্যবর্তী কোণ বের করছি। এখন দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি জানি? যদি কোনো ত্রিভুজের দুই বাহু জানা থাকে, তার মধ্যবর্তী কোণ জানা থাকে, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হবে তোমার হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল ইন্টু মধ্যবর্তী কোণের সাইন মান। আমরা জানি যে যদি কোনো ত্রিভুজের দুইটা বাহুর মান জানা থাকে এবং তাদের মধ্যবর্তী কোণ জানা থাকে,
সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হয় হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল ইন্টু কত মধ্যবর্তী কোণের সাইন। তাহলে এখানে দেখো আমরা ও থেকে এ পর্যন্ত এই বাহুর মানটা আমরা জানি, ও থেকে বি পর্যন্ত এই বাহুর মানটা আমরা জানি, সাইন মানে সাইন। আর ও এ এবং ও বি দ্বারা যে আবদ্ধ কোণটা এ ও বি, এই কোণের মানও আমরা জানি। এখন আমরা বসাই কত হয় দেখো, ও এর মানটা হচ্ছে R1 মানে মডুলাসটা, ও বি মানটা হচ্ছে R2, সাইন মানে সাইন, এ ও বি তাহলে মধ্যবর্তী কোণের মানটা হচ্ছে এখানে θ2 মাইনাস θ1 এত বর্গ একক। তাহলে আমি কি শিখলাম দেখো, যদি কোনো ত্রিভুজের দুইটা পোলার দেওয়া থাকে, একটা মূলবিন্দু দেওয়া থাকে, সেক্ষেত্রে আনসারটা হবে হাফ ইন্টু মডুলাস দুইটার গুণফল সাইন বড় কোণ থেকে ছোট কোণ, মানে বড় আর্গুমেন্ট থেকে ছোট আর্গুমেন্টের বিয়োগফল। এটা তো আমরা প্রমাণিত করলাম কিভাবে হইলো, একটা ম্যাথ দেখি আমরা তাহলে বুঝতে পারবো। ধরো আমাদেরকে একটা ম্যাথ দিল এরকম যে তোমার এই একটা বিন্দু তার স্থানাঙ্ক হচ্ছে 4 এবং 60 ডিগ্রি, বি একটা বিন্দু তার স্থানাঙ্ক হচ্ছে 3 এবং 30 ডিগ্রি, আর 0 0 একটা মূল বিন্দু দেওয়া আছে। এই তিনটা বিন্দু দ্বারা আবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল কত, আবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা জানি কি যে যদি কোনো একটা ত্রিভুজের দুইটা পোলার বিন্দু দেওয়া থাকে, একটা মূল বিন্দু দেওয়া থাকে, পোলার মানে হচ্ছে মানগুলো মডুলাস এমনকি আমাদের আর্গুমেন্টে দেওয়া থাকবে। তাহলে এটা মডুলাস এমনকি আর্গুমেন্টে দেওয়া আছে, ক্ষেত্রফল হবে হাফ ইন্টু মডুলাস দুইটার গুণফল, একটা হলো 4 একটা হলো কত 3 ইন্টু সাইন বড় আর্গুমেন্ট হচ্ছে 60 ডিগ্রি, ছোট আর্গুমেন্ট হচ্ছে 30 ডিগ্রি, 60 থেকে 30 বিয়োগ করে দাও এত বর্গ একক। হাফ তো এখানে হাফই, 3 4 12, সাইন কত ডিগ্রি এখানে 30 ডিগ্রি, হাফ ইন্টু 6 লিখে ফেলি আমরা, সাইন 30 মান কত আমাদের হাফ, তাহলে হাফ মানে হবে এখানে কত 3 বর্গ একক। তাহলে এই ত্রিভুজটা আমাদের 3 বর্গ একক এরিয়া আবদ্ধ করে। তাহলে যদি ত্রিভুজের টাইপ 2 তে আমরা কি শিখলাম যে দুইটা যদি পোলার বিন্দু দেওয়া থাকে, একটা যদি মূল বিন্দু দেওয়া থাকে, কিভাবে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি। এবার আমরা শিখবো তোমার টাইপ 3 তে তিনটা যদি পোলার বিন্দু দেওয়া থাকে কিভাবে বের করবো আমরা। কি বললাম, তিনটা যদি পোলার বিন্দু দেওয়া থাকে কিভাবে আমরা বের করব। দেখো তিনটি পোলার বিন্দু থাকবে, তিনটি পোলার বিন্দু থাকবে, অর্থাৎ তিনটা বিন্দুর মানই হচ্ছে তোমার মডুলাস এবং আর্গুমেন্টে দেওয়া থাকবে। তাহলে আমরা তিনটা বিন্দুকে আমরা পোলারে প্রকাশ করে ফেললাম। যদি তিনটা বিন্দু পোলারে দেওয়া থাকে সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হবে তোমার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তো কি লিখতেছি আমি, হাফ দিলাম মডুলাস R1 R2 লিখবা, পরে লিখবা সাইন θ2 মাইনাস θ1 প্লাস মানে R1 R2 সাইন θ2 মাইনাস θ1, পরে লিখবা R2 R3 সাইন θ3 মাইনাস θ2, সেটা মুছে ফেলতেছি এটা। পরে লিখবা যে R3 R1 সাইন θ1 মাইনাস θ3 এত মডুলাস বর্গ একক। এবারে কিভাবে লিখলাম আমরা, তুমি যখন R1 R2 লিখবা তখন 2 পরে দেখো R2 যেহেতু পরে তারপরে 2 কোণ থেকে 1 কোণ বিয়োগ দিবা, R1 R2 পরে লিখবা কত R2 R3, R3 যেহেতু লিখছো এখানে 3 থেকে 2 বিয়োগ হবে, R3 যেহেতু আগে পরে লিখছো পরে হচ্ছে R3 R1, যেটা পরে লিখবা সেই কোণ থেকে আগের কোণটা বিয়োগ হবে। মানে যে মডুলাসটাকে পরে লিখবা ওই মডুলাসের জন্য যে আর্গুমেন্ট হবে এই আর্গুমেন্টটাকে আগে লিখবা। মানে এই যে R1 R2 এর জন্য 2 থেকে 1 বিয়োগ, R2 R3 এর জন্য 3 থেকে 2 বিয়োগ, R3 R1 এর জন্য কি 1 থেকে 3 বিয়োগ। পরে আমরা তো এই মানটা তো আমরা জানি, জানার পর এখানে যে মানটা আসবে যদি এটা প্লাসে আসে তাহলে তো ভালোই, আর মাইনাসে আসলে এটাকে আমরা কি নিব প্লাস নিব, যেহেতু এটা পরম মান। তবেই এই গুণফলের যোগফলটা আমরা করার পর এটাকে হাফ করবো, তাহলে আমাদের আনসার হয়ে যাবে। এটা বোঝার জন্য একটা আমরা তিনটা পোলার বিন্দু নিলাম,
3 ধরো 15 ডিগ্রি, 4 হচ্ছে 40 ডিগ্রি, 7 ধরো 60 ডিগ্রি। এই যে ত্রিভুজটা আমরা এটার এরিয়াটা বের করবো, ঠিক আছে? এই ত্রিভুজের আমরা এরিয়াটা বের করবো। তাহলে ফার্স্টে বসাবো এখানে হাফ হচ্ছে হাফ, আর ওয়ান ধরো আমি 3 নিলাম, মানে এই বিন্দুটাকে আমরা প্রথমে নিলাম, বি বিন্দুটাকে আমরা দ্বিতীয় নিলাম। 3 ইন্টু হবে 4, সাইন কত হবে তোমার 40 মাইনাস 15, হ্যাঁ, প্লাস R2 হচ্ছে 4, R3 হচ্ছে 7, এটা তাহলে 60 থেকে 40 বিয়োগ। কেন লিখছি আমরা? কারণ আমরা জানি যে যে আর্গুমেন্টটাকে আমরা পরে লিখবো সেই, আর যে মডুলাসটাকে আমরা পরে লিখবো তার আর্গুমেন্ট আমরা আগে লিখবো। আর থিটা 3 লিখছি এখানে, পরে প্লাস হচ্ছে তোমার R3 ইন্টু